নমস্কার। আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা, আমি আপনাদের কাছে যেটা বলবো যে ঈশ্বর সাধক একজন গৃহী ঈশ্বর সাধিকা তিনি জীবনে কোনোদিন বলেননি যে আমি ভগবানকে মানি, বিশ্বাস করি, তার সেবা করি, কোনোদিন বলেননি। কিন্তু কি অদ্ভুত উপায়ে তিনি মা কালীর দর্শন পেয়েছিলেন, সেই সত্য 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 ঘটনাটা বলবো। সেই মহিলা আমার একদম রিলেটিভ। উনি থাকতেন বরানগরের কাছে একটা দোতলা বাড়িতে, নিজস্ব দোতলা বাড়ি, এবং একদম ডানলপের খুব কাছে, ডানলপ ব্রিজের একদম কাছে, 1 মিনিটের পথও না এরকম। তো তিনি ধরতে পারেন সম্পর্কিতভাবে যেভাবে হোক আমার একদমই আত্মীয়। তো তিনি রোজ ভোরবেলা, শীত গ্রীষ্ম বর্ষা প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কোনো তোয়াক্কা নেই, ভিজতে ভিজতেই উনি উঠে পড়তেন, বাড়ির থেকে বেরিয়ে পাশের বাড়ি, তার পাশের বাড়ি, এই দুটো বাড়িতে দুটো দুরকম রঙের জবা গাছ ছিল এবং প্রচুর ফুল হতো সেই গাছে। উনি রোজ উঠতেন ভোরবেলা, স্নান করতেন, করে উঠে বেরিয়ে পড়তেন। একটা বড় সাজি ছিল, প্রচুর জবা ফুল তুলতেন, তুলে নিজে হাতে মালা গাঁথতেন, গেঁথে নিকটের একটা মন্দিরে গিয়ে উনি দিয়ে আসতেন। তা উনি মালা গেঁথে নিকটের একটা মন্দিরে, বিখ্যাত একটা মন্দিরে গিয়ে দিয়ে আসতেন। এটা রোজ রোজ করতেন এবং রোজ রোজ তিনি এই কাজটা করতেন। তো একদিন ওরকম উনি ফুল তুলছেন, সেটা ছিল শীতকাল, এবং বলছি কি আমি ওই মহিলা যে বাড়িতে থাকতেন সেই বাড়ি, এবার পর 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 অনেক বাড়ি আছে, গিয়ে লাস্টের বাড়িটা এইরকম, মানে ওই গলিতে, ওনার বাড়িতে একবার যদি ঢোকা যায়, কানা গলি, ওইখান দিয়ে বেরোনোর কোনো পথ নেই, এবং ওই গলি ওনার বাড়ি, এইভাবে গিয়েই ডানলপের বড় রাস্তা। আমি বোঝাতে পারলাম? তা একদিন উনি সকালবেলা দেখছেন কি, উনি ফুল তুলছেন, আর একটু উঁচু ডালের যে ফুলগুলো একটু উঁচুতে আছে, ওগুলো আপনি নামাতে পারছেন না। দেখলেন যে একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, উনি মুখের দিকেও তাকাননি, দেখতে পাচ্ছেন হাত নুয়ে নুয়ে দিচ্ছে, ওনার হাতের কাছে উনি ফুলগুলো তুলছেন। তো সে কিন্তু কোনো কথা বলছে না, তার মুখের দিকে উনি তাকিয়ে দেখেননি। একদম তখন কটা হবে, 4:30 এরকম হবে, বেশ অন্ধকার। তা স্ট্রিট লাইট ছিল। তা উনি তার মুখের দিকে তাকাচ্ছেন না, এমনি বলছেন যে হ্যাঁ তুমি তো ডালগুলো নুয়ে দিচ্ছ, আমার ফুল তুলতে সুবিধে হচ্ছে। তা সে কোনো উত্তর দিচ্ছে না। তা তুমি কোথায় থাকো? সে একবার খুব খুব ক্ষীণ স্বরে বলল, ওই দিকে। তা তা তুমি একা মেয়ে, বয়স তো বেশি না, তো তুমি, কণ্ঠস্বর শুনে উনি বুঝতে পারছেন, হাত দেখে বুঝতে পারছেন, তুমি একা কেন? তোমার সঙ্গে কেউ নেই? তোমার স্বামী নেই? তখন সে খুব অস্ফুট স্বরে বলছে, ওই দিকে আছে, আমি যাব। এরকম কিছুক্ষণ সময় নিয়ে, 1 মিনিট মতো সময় নিয়ে থেমে থেমে সে বলল। তারপরে খুব ক্ষীণ স্বরে, যখন সাজিটা অনেক ভরে গেছে প্রচুর ফুলে, তখন আমি যাই, আমি যাই, এইটুকু কথা বলেছেন। উনি মুখের দিকেও তাকাননি। এবং আমি স্বভাবগতভাবে দেখেছি, কোনো মানুষের যে এলো আত্মীয় স্বজন বা কেউ, একবার মুখের দিকে তাকিয়ে তারপরে অন্য দিকে তাকিয়ে বাদ বাকি কথা বলতেন। এটা বলতে পারেন সেটা ধরন তার, বা ঈশ্বরীয় কৃপায় ওরকম ধরনের স্বভাব হয়েছে। এরপরে ওনার, সে বলছে আমি যাই বলে হঠাৎ ওনার সম্বিত ফিরেছে। আরে এ তো এই মেয়ে, অল্প বয়সী মেয়ে, কত হবে, 17-18 বছর হবে হয়তো। তো সে যে বলল কাপড় পরে চলে গেল, এটা উনি সাজির দিকে তাকিয়ে থেকে উনি বুঝতে পারছেন সে কাপড় পরে চলে গেল। এবার বলছেন যে আরে ওটার দিক থেকে, ওদিক তো কানাগলি, আমার বাড়ির দিকে গেল, তো বেরোবে কি করে, ও তো বড় রাস্তার দিকে যাবে। তা তখন তাড়াতাড়ি করে সাজি নিয়ে, ততক্ষণে একটু ভোর ভোর হচ্ছে, একটু আলো ফুটেছে, তা গলিটা দেখা যাচ্ছে। উনি, ও মেয়ে, ও মেয়ে কোথায় গেলে, কোথায় গেলে, ও মেয়ে কোথায়, মেয়ে কোথায়, মেয়ে। উনি গলির শেষ প্রান্তে গিয়ে দেখলেন
প্রত্যেক কটা ঘরের দরজা বন্ধ, শীতের ঘুম, ভালো রকম শীত। তো কোথায় গেল সে? কোথায় গেল? তখন ওনার সারা দেহে শিহরণ লেগেছে। তাই তো, আমি যেটুকু দেখেছি, গা ভর্তি গয়না, এবং গায়ের রংটা একটু শ্যামলা শ্যামলা, লাল শাড়ি, এটাও দেখেছি। কিন্তু আমাকে মুখের দিকে তাকাতে দিল না। আমার মুখের দিকে, তার মুখের দিকে আমার তাকাতে ইচ্ছাই জাগলো না। আমি একবার না একবার কোনো মানুষের মুখের দিকে তাকাই, কই, আমি তো তার মুখের দিকে তাকালাম না। তখন উনি বুঝতে পারছেন সেই অষ্টাদশী মেয়ের এমনই লীলা, মুখের দিকে তাকাতে দেয়নি, যে দিনের পর দিন মানুষটা মালা গেথে আমাকে দেয়, আমার সেবা করে, তা একে আমি একটু কৃপা করি। মুখের দিকে তাকাতে দেয়নি, কিন্তু গোটা দেহটার দিকে তিনি দেখেছেন, হাত দেখেছেন, পা দেখেছেন আলতা পরা, সে যখন চলে যাচ্ছে, এবং খালি পা, তারপরে ভরা গয়না, হাতে ভরা গয়না, এবং গলাটা দেখছেন প্রচুর হার, সোনার হার। তা তখন তিনি বলেছিলেন যে তুমি এত রাতে একা এত সোনার গয়না পরে বেরিয়েছো কেন? তার উত্তর কিন্তু দেয়নি সেই অষ্টাদশী, কিন্তু মুখের দিকে তাকাতে দেয়নি। যখন এই কাণ্ড ঘটালো, কানাগলিতে অন্তর্হিত হয়ে গেল, তখন কিন্তু সারা গায়ে রোমাঞ্চিত হয়ে, ভারী হয়ে উনি রাস্তার মাঝখানে সাজি নিয়ে দাঁড়িয়ে গেছেন। এক পাও নড়তে পারছেন না, যে তাড়াতাড়ি বড় রাস্তার দিকে গিয়ে একবার উঁকি দিয়ে দেখবেন যে সে কোথায় গেল। আমার প্রিয়জনেরা, মা কালীর সত্য সত্য দর্শন তিনি পেয়েছিলেন স্রেফ আন্তরিকভাবে মালা গেথে, এবং ওই মালা গাঁথা একটা কাজের দ্বারাই তিনি কিন্তু মা কালীর দর্শন পেয়েছিলেন, কৃপা পেয়েছিলেন। তাহলে আমরা এত অং বং চং করে এত মন্ত্র করতে হবে, এত কিছু করতে হবে না করে, আমরা বাড়িতে যেটুকু ঠাকুর পুজোর সময় পাই, সে কম বয়সী মেয়ে হোক, বিবাহিতা স্ত্রী হন, বয়স্ক মহিলা হন, পুরুষ হন, যে হন, আমরা যে কোনো ঈশ্বরের ক্ষেত্রে যদি এটা খাটাই, মা কালী বলুন, মহাদেব বলুন, তারপর কৃষ্ণ বলুন, অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে বলুন, আরো তো অনেক আছেন, তাদের ক্ষেত্রে যদি খাটাই, একটা আইটেম বেছে নেব, একটা আইটেম, আমি ফুল তুলে মালা গেঁথে তাকে পুজো দেবো, বা এরকম ফুল তুলে মালা গেঁথে রেডি করে রাখবো, মালা গাঁথবো শুদ্ধ আচারে, স্নান টান করে। ভোর 4টের সময় করতে হবে না, আপনি যখন স্নান করেন তখনই। তারপরে ফুল তুললেন, কি বাজার থেকে ফুল আনা হলো, বেছে বেছে সুন্দর করে তুলসী পাতা, বেল পাতা, ফুলগুলো সুন্দর করে বেছে আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম। যিনি পুজো করবে, বা আপনি নিজেই যখন পুজো করবেন, শুদ্ধতা, তার একটা মালা গেঁথে নিলেন, অনেক যদি ফুল হয়, বা মালা যদি কেনা মালা থাকে, সেটাকে সুন্দর করে পরিয়ে, এইটুকু এইটুকু করেই চোখ বুঝে একটুখানি তার দিকে তাকিয়ে থাকলাম, একটু ধ্যান করলাম, আর কিছুর দরকার হয় না। তাহলে ঈশ্বরের কৃপা পাওয়া যায়। ঈশ্বরের কৃপা পাওয়া যায় কিভাবে বুঝবেন? যে আগামীকাল পরশুদিন যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, সেটার কিছু আভাস পাবেন, এটা মনে হয় ঘটবে। আবার এটাও আভাস পাবেন, এইটা কিন্তু ভালো হবে না, এইটা, এই কাজটা, এই তুই এই কাজটা করিস না, আজকে যাস না, তোর হবে না, এই কাজটা করিস না, তোর কিন্তু ক্ষতি হয়ে যাবে, এই তুই না ওইটা কর না, আমি খুব ভাবছি এটা হবে কি হবে না, তোর হবে রে এটা, দেখিস। আর তুমি বলে দিলে হবে না রে, আমি বুঝতে পারছি, এই এই ক্ষমতাটা চলে আসবে। তা আমার প্রিয়জনেরা, ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা, আজকে এই আলোচনা এখানে এই পর্যন্ত শেষ। আরো এরকম ভিডিও নিয়ে আসবো। তো পরবর্তী দুটো এপিসোডে আমার বলার ইচ্ছে রয়েছে, ঘরোয়া ভাবে এই যে প্রেতাত্মা বা মৃত মানুষ, আমাদের আত্মীয় স্বজন দেহত্যাগের পরে কোথায় চলে গেলেন, কোথাও চলে যান না, তারা কিছুদিনের জন্য আমাদের আশেপাশেই থাকেন। দুটো ঘটনা আমি আপনাদেরকে বলবো। আজকে এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।